জানো তো আমাদের বাড়িতে না কখনো বড় কোনো পুজো হয়নি, তাই বড় পুজোর কোথাও নিমন্ত্রণ পড়লে আমি সব সময় সেখানে অ্যাটেন্ড করার চেষ্টা করি। আর আমি কিন্তু কোনো মিথ্যে কথা বলিনি, আমার মামা বাড়িটা বাংলাদেশের একদমই কাছে। এই যে ইন্ডিয়া, ওই যে বাংলাদেশ, মাঝখানে একটা বর্ডার। ও সব ছাড়ো তো, এই দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে। একটা জিনিস তো আমার খুবই ভালো লাগে, কখনো টাকা পয়সার কমতি থাকলেও ঠাকুরের হাইট নিয়ে কম্প্রোমাইজ হয় না। আর আমাদের এখানে তো নিয়মও আছে, ঠাকুরের উচ্চতা সবসময় বাড়বে, কমবে না। প্রত্যেকবার এখানে পুজো শেষ করতে করতে তো রাত হয়ে যায়, কিন্তু এবার প্রথমবার দেখলাম যে এত তাড়াতাড়ি পুজোও শেষ। তাই আমি আর মা দুজনে মিলে একটা ভোগের থালা নিয়ে বসে পড়েছি। একটু খেতে না খেতেই লক্ষ্য করলাম বাইরে খুব জোর হাওয়া চলছে, বৃষ্টিও নামছে। তো এখন তো আমাদের তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আর চারপাশের অবস্থা দেখে যা মনে হচ্ছে আজকে ভালো মতো আমরা বাড়িতে পৌঁছতে পারবো না। খেয়ে দিয়ে টোটোতে উঠতে উঠতে বাইরের ওয়েদারের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। জোরে জোরে হাওয়া বইছিল, আর কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে অন্ধকার হয়ে গেল, আর সাথে সাথে চলছিল খুব জোর বিদ্যুৎ চমকানি। ওই পরিস্থিতিতে তখন খুবই ভয় লাগছিল, কিন্তু ঠাকুর ঠাকুর করে ভালো মতো পৌঁছে গেছি।